I eat a plate. The girl is a taxi. সেন্টেন্স দুটো কেমন হাস্যকর লাগছে না? আমি একটি প্লেট খাই, মেয়েটি একটি ট্যাক্সি। আসলে এই দুটি সেন্টেন্সে একটি করে শব্দ মিসিং আছে, একটি করে ওয়ার্ড মিসিং আছে। কি সেই শব্দ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াদবস ইংলিশ ক্লাস, ওয়ার ইংলিশ ইজ মেড ইজিয়ার ফর ইউ। আমাদের আজকের ক্লাস প্রিপজিশনকে নিয়ে। প্রিপজিশন একটা নেভার এন্ডিং বিষয়, এটার কোনো শেষ নেই। প্রিপজিশন আমরা যত পড়ব, যত প্র্যাকটিস করব, তত আমাদের জানার পরিধি বাড়বে, শেখার পরিধি বাড়বে, কিন্তু কখনো শেখা বা জানাটা শেষ হয়ে যাবে না। এমন একটি বিষয় হলো প্রিপজিশন। আমরা আজকের এই প্রিপজিশন নিয়ে ক্লাসে মূলত দুটি বিষয় দেখব। এক, কোন কোন ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করি, আর ইংরেজি গ্রামারে কত রকমের প্রিপজিশন আছে। সবার আগে দেখে নিই হোয়াট ইজ প্রিপজিশন। প্রিপজিশন কি? সো লেটস গেট স্টার্টেড। কি দেখছো? প্রিপজিশন। প্রি প্রি অর্থাৎ পূর্বে, আর পজিশন অর্থাৎ প্লেস। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক করে তোলে। সেটা কেমন? আমি সবার প্রথম যে দুটো সেন্টেন্স বলেছিলাম সেই সেন্টেন্স দুটো আমি লিখছি। আমরা প্রথম সেন্টেন্সে কি দেখছি? আই ইট আ প্লেট। আমি একটি প্লেট খাই। কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসলি সেটা তো সেন্টেন্স হয়ে যাবে না, সেটা মিনিংফুল হতে হবে। তো আই ইট আ প্লেট, আমি একটি প্লেট খাই, এটা তো হতে পারে না। কিন্তু আমি যদি এখানে একটা শব্দ ব্যবহার করি তাহলে এটা মিনিংফুল হয়ে যাবে। সেটা কেমন? আই ইট অন আ প্লেট, অর্থাৎ আমি একটি প্লেটের উপরে খাই। প্রথমে ছিল আই ইট আ প্লেট, কিন্তু এখন কি বলছি? আই ইট অন আ প্লেট। তাহলে প্লেট হচ্ছে নাউন, নাউনে আগে এই প্রিপজিশনটা বসিয়ে পুরো সেন্টেন্সটা মিনিংফুল করলাম। ঠিক পরেরটাও তাই। দ্য গার্ল ইজ আ ট্যাক্সি। মেয়েটি হয় একটি ট্যাক্সি, তা তো হয় না। এখানেও যদি আমি একটা প্রিপজিশন পুট করি তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হবে, তাহলে সেন্টেন্সটাতে একটা সেন্স থাকবে। সেটা কেমন? দ্য গার্ল ইজ ইন আ ট্যাক্সি। আমি লিখছি ইন আ ট্যাক্সি, ইন, অর্থাৎ মেয়েটি একটি ট্যাক্সিতে আছে। এবার দেখো সেন্টেন্সটা মিনিংফুল হলো। তো এইটাই হচ্ছে প্রিপজিশনের কাজ। নাউন বা প্রোনাউনে আগে বসে সেন্টেন্সটাকে মিনিংফুল করবে, সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক করে তুলবে। এবার আমরা দেখে নিই কোন কোন ক্ষেত্রে, কোন কোন প্রয়োজনে, কোন কারণে আমরা প্রিপজিশন ব্যবহার করি। আমরা প্রিপজিশন টাইম প্রকাশ করতে ব্যবহার করি। যেমন দ্য স্টুডেন্ট অ্যারাইভড অ্যাট 5 o'clock। অ্যাট 5 o'clock। আই হ্যাভ বিন টিচিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সকাল থেকে। তো টাইমের জন্য আমরা প্রিপজিশন ব্যবহার করি। আবার প্লেস অর্থাৎ কোনো জায়গা প্রকাশ করতে আমরা প্রিপজিশন ব্যবহার করি। যেমন দ্য ডিকশনারি ইজ অন দ্য টেবিল। অন দ্য টেবিল, ডিকশনারিটা টেবিলের উপরে আছে, জায়গাটাকে প্রকাশ করলাম। উই স্যাট আন্ডার দ্য ট্রি। জায়গা আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। আবার আমরা প্রিপজিশন কোনো ডিরেকশন বা মুভমেন্টের কথা বলতে গেলে ব্যবহার করি। যেমন আই ক্লাইম্বড আপ দ্য ট্রি। ক্লাইম্বড আপ দ্য ট্রি, গাছের উপরে। উই ওয়াক ডাউন দ্য রোড। তো ডিরেকশন বা মুভমেন্ট প্রকাশ করতে আমরা প্রিপজিশন ব্যবহার করলাম। আবার অ্যাজ অ্যান এজেন্ট, অর্থাৎ এজেন্ট হিসেবেও প্রিপজিশন ব্যবহার করা যায়। যেমন উই ওয়েন্ট টু দার্জিলিং বাই ট্রেন। বাই ট্রেন। ওপেন দ্য ডোর উইথ দিস কি। এই চাবিটি দিয়ে দরজাটা খোলো। তো অ্যাজ অ্যান এজেন্ট আমরা প্রিপজিশন ইউজ করলাম। আবার পজিশন বোঝাতে, অর্থাৎ আমার অধিকারী বা আমার কোনো জিনিস, এটা বোঝাতেও আমরা প্রিপজিশন ব্যবহার করি। কিরকম? প্রাইম মিনিস্টার উইথ আ ডিফারেন্স। উইথ আ ডিফারেন্স। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড। তো এখানে পজিশন বোঝাতে আমরা প্রিপজিশন ইউজ করলাম। পারপাস বা রিজন, কি উদ্দেশ্য বা কি কারণ, সেটা প্রকাশ করতে গেলেও আমরা প্রিপজিশন ব্যবহার করি। দ্য মঙ্ক ওয়াকড ফর দ্য বেনিফিট অফ হিউম্যানিটি। ফর দ্য হিউম্যানিটি।
তো এখানে উদ্দেশ্য বা কারণ বোঝাতে আমরা প্রিপজিশন ইউজ করলাম। আবার কনসেশন প্রকাশ করতে আমরা প্রিপজিশনের ব্যবহার করি। যেমন ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড মাই ইংলিশ ক্লাস। ডেসপাইট হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও। পাশাপাশি আমরা ম্যানার প্রকাশ করতেও উই ইউজ প্রিপজিশন। দ্য ওম্যান স্পোক ইন আ রুড ম্যানার। ইন আ রুড ম্যানার। দ্য স্টুডেন্ট স্টাডিড উইথ গ্রেট সিনসিয়ারিটি। উইথ গ্রেট সিনসিয়ারিটি। তো এই ক্ষেত্রেও ম্যানার প্রকাশ করতে আমরা প্রিপজিশন ইউজ করলাম। সোর্স অর্থাৎ উৎস, তো কোনো উৎসর কথা বলতে গেলেও আমরা প্রিপজিশন ব্যবহার করি। যেমন উই গেট লাইট ফ্রম দ্য সান। ফ্রম দ্য সান, সূর্য উৎস লাইটের, ফ্রম দ্য সান। উই গেট ঘি বাটার ফ্রম মিল্ক। তো সোর্স বলতেও আমরা প্রিপজিশন ইউজ করি। আবার মেজার অর্থাৎ কোনো কিছুর মাপ বলতেও, মাপকে প্রকাশ করতেও আমরা প্রিপজিশন ইউজ করি। যেমন দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজ বাই 10%। বাই 10%, অর্থাৎ 10% বৃদ্ধি পেয়েছে। দ্য বাস ইজ রানিং অ্যাট 60 কিমি পার আওয়ার। দ্য বাস ইজ রানিং অ্যাট 60 কিমি পার আওয়ার। অ্যাট 60 কিমি পার আওয়ার। তো এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইউজ করলাম। আরেকটি ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করি, যেটা ভীষণ ভীষণ একটি ইম্পর্টেন্ট অংশ ইংরেজি গ্রামারে। সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে নতুন একটি শব্দের উৎপত্তি ঘটে। তো গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপজিশনাল ভার্ব গঠন করতেও প্রিপজিশন লাগে। যেমন দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। এখানে টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, কারো মতো দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া। ছেলেটি তার বাবার মতো দেখতে। দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। তো ফ্রেজাল ভার্ব, প্রিপজিশনাল ভার্ব, গ্রুপ ভার্ব তৈরি করতে গেলেও প্রিপজিশন লাগে। তো মোটামুটি এই 10 থেকে 11টি ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করি। এবার আমরা দেখে নিই কাইন্ডস অফ প্রিপজিশন, কত রকমের প্রিপজিশন হয়। লেট আস সি। এবার আমরা একে একে প্রিপজিশনের 5 রকম ভাগ দেখে নিই। 1 নম্বর কি আছে? সিম্পল প্রিপজিশন। সেগুলো কোনগুলো? অ্যাট, আফটার, বাই, ডাউন, ফর, ফ্রম, ইন, অন, আউট, অফ, ও ডাবল এফ, ওভার, সিন্স, টিল, থ্রু, টু, টুয়ার্ডস, আপ, আন্ডার, উইথ, এটসেট্রা। এগুলোকে বলা হয় সিম্পল প্রিপজিশন। তারপর কি দেখছি? ডাবল প্রিপজিশন, অর্থাৎ দুটো সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপজিশন হয়েছে। সেগুলো কেমন? ইনটু, উইদিন, উইথআউট, আউট অফ, অনটু, এটসেট্রা। এগুলো দুটো সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে নতুন একটি প্রিপজিশনের রূপ দিয়েছে। তারপর দেখছি কি কম্পাউন্ড প্রিপজিশন, অর্থাৎ দুটি শব্দ যুক্ত হয়ে নতুন একটি প্রিপজিশন আমরা পাচ্ছি। সেগুলো কোনগুলো? অ্যালং, অ্যাবাউট, অ্যাক্রস, বিনিথ, বিহাইন্ড, বিসাইড, বিফোর, বিয়ন্ড, বিটুইন, বিলো, আনটিল, ইনসাইড, আউটসাইড। এগুলো কি করছে? দুটি শব্দ যুক্ত হয়ে নতুন একটি প্রিপজিশন তৈরি করছে। তারপর কি দেখছি? ফ্রেজ। ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ, এটাও বলতে পারি আমরা। সেগুলো কি? অ্যালং উইথ, অ্যাকর্ডিং টু, ইন কেস অফ, ইনস্টেড অফ, ইন প্লেস অফ, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ইন স্পাইট অফ, বাই ডিন্ট অফ, অন বিহাফ অফ, এটসেট্রা। এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ বা ফ্রেজ প্রিপজিশনস। তারপরে কি দেখছে? পার্টিসিপাল প্রিপজিশন, অর্থাৎ আইনজি যুক্ত আছে। সেগুলো কেমন? কনসিডারিং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, রিগার্ডিং, পেন্ডিং, ডিউরিং, নট উইথস্ট্যান্ডিং, এরকম আরও আছে। এগুলোকে বলা হচ্ছে পার্টিসিপেট প্রিপজিশন। তো আমরা এই ক্লাসে 5 রকম প্রিপজিশন দেখতে পেলাম আর জানতে পারলাম প্রিপজিশন কোন কোন ক্ষেত্রে কোন কোন কারণে আমরা ব্যবহার করে থাকি। আমি এন্টায়ার প্রিপজিশনকে পার্ট পার্ট করে তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আপডেটগুলো নিয়মিত পেতে থাকবে। আর আমার ক্লাসগুলো কেমন লাগছে বা কোনো সাজেশন থাকলে, কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সকলে, বাই।